Dear viewers, Assalamu alaikum. Welcome to Edify. ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটি স্ট্রং বেস তৈরি করতে প্রয়োজন ইংলিশ গ্রামার উপর নিখুঁত দক্ষতা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে হায়ার স্টাডিজ, কম্পিটিটিভ এক্সাম এবং প্রফেশনাল লাইফে আমরা স্ট্রাগল করে থাকি ইংলিশ গ্রামার উপর পূর্ণ দখল না থাকায়। তাই সকল প্ল্যাটফর্মের লার্নারদের জন্য এডিফাই নিয়ে এসেছে একটি ধারাবাহিক ইংলিশ গ্রামার সিরিজ। আপনার ইংলিশ গ্রামার স্কিল যে লেভেলেই থাকুক না কেন, আপনি যদি নিয়মিত আমাদের সকল সেশন ফলো করেন তাহলে আশা করা যায় আপনার ইংলিশ গ্রামার ভীতি অনেকটাই কমে যাবে। ইংলিশ গ্রামারের আদ্যপান্ত বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সাথে থাকবো আমি জান্নাতুল ফেরদৌস ঈশান। Today we are going to be talking about noun as a part of our ongoing series where we are going to be talking about the parts of speech. আজ আমরা জানার চেষ্টা করব নাউন কি, সেন্টেন্সে নাউন কিভাবে ইউজ হয় এবং কি কি টাইপস অফ নাউন্স রয়েছে তা নিয়ে। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই বিষয়টি নিয়ে আর কোনো ডিফিকাল্টি ফেস করতে হবে না। At first we have to know what is noun. খুব সহজভাবে আমরা জানি যে কোনো কিছু নামকে নাউন বলে, কিন্তু আমরা যদি আরেকটু ভালোভাবে বলতে চাই তাহলে a noun is a part of speech that names a person, place, thing, ideas such as thought, freedom, wisdom, joy, hope, etc. Actions such as sleeping, walking, listening, etc. Qualities such as beauty, brilliance, courage, intelligence, tolerance, etc. এখন আসি নাউনকে একটি সেন্টেন্সে আমরা কি কি রোলে দেখতে পারি সেই বিষয়ে। Noun can function in different roles within a sentence, such as subject, direct object, indirect object এবং object of a preposition. একটি সেন্টেন্সে আমরা সবচেয়ে কমনলি নাউনকে ব্যবহৃত হতে দেখি সাবজেক্ট হিসেবে, যেমন the teacher gave the class some homework. এখানে টিচার নাউনটি একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়াও নাউন ব্যবহৃত হতে পারে ডিরেক্ট অবজেক্ট হিসেবে, যেমন এক্সাম্পলটিতে হোমওয়ার্ক একটি নাউন এবং সেটি সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমাদের এক্সাম্পলটিতে আরেকটি নাউন রয়েছে যেটি ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আপনি কি সেটি ধরতে পেরেছেন? দ্য ক্লাস এটিও একটি নাউন এবং সেন্টেন্সে এটি ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। Noun can also be used as an object of a preposition. For example, the dog jumped over the fence. এখানে the fence হলো একটি নাউন যা preposition over এর অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার আমরা ডিফারেন্ট টাইপস অফ নাউন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই প্রপার নাউন। Proper nouns refer to the individual name of a person, place or a thing. অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামই হলো প্রপার নাউন। খুবই সহজ এবং সাধারণ একটি বিষয়, যেমন তামিম ইকবাল ইজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম। এখানে তামিম ইকবাল একজন প্রপার নাউন। আরেকটি এক্সাম্পল দেখা যাক, দ্য লাস্ট সাপার ওয়াজ পেইন্টেড বাই লিওনার্দো দা ভিঞ্চি। এখানে লাস্ট সাপার এবং লিওনার্দো দা ভিঞ্চি যথাক্রমে বস্তু ও ব্যক্তির নাম, তাই এগুলো প্রপার নাউন। একটি বিষয় লক্ষ্য করুন, প্রপার নাউন যেহেতু একটি স্পেসিফিক বস্তু, বিষয় বা স্থানের নাম উল্লেখ করেছে, তাই প্রপার নাউনের প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়ে থাকে। চলুন এবার আলোচনা করা যাক কমন নাউন নিয়ে। কমন নাউন্স রেফার টু জেনারেল অর আনস্পেসিফিক ক্যাটাগরিজ। অর্থাৎ কমন নাউন প্রপার নাউনের মতো কোনো নির্দিষ্ট কিছুকে মেনশন করে না। যেমন ঢাকা ইজ আ লার্জ সিটি। এই সেন্টেন্সে ঢাকা একটি স্পেসিফিক সিটির নাম, তাই এটি প্রপার নাউন, কিন্তু সিটি একটি কমন নাউন। Similarly, Jahangirnagar University is a particular educational institute, so it is a proper noun. But university is the common noun which can refer to any institute of that kind. একইভাবে বাইক একটি কমন নাউন, কিন্তু রয়্যাল এনফিল্ড যেহেতু একটি নির্দিষ্ট বাইক, তাই এটি প্রপার নাউন। কমন নাউনকে আমরা অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেমন কালেকটিভ, কম্পাউন্ড, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। প্রথমে আসি কালেকটিভ নাউন সম্পর্কে। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন ক্লাস একটি কালেকটিভ নাউন, এখানে ক্লাস বলতে স্টুডেন্টদের একটি সমষ্টিকে বোঝায়। এছাড়াও আর্মি, অডিয়েন্স, অর্কেস্ট্রা, পুলিশ, স্টাফ, টিম, ট্রিও ইত্যাদিও কালেকটিভ নাউনের উদাহরণ। আসুন কিছু কালেকটিভ নাউনের এক্সাম্পল এক নজরে দেখে নিই। কমন কালেকটিভ নাউন ফর গ্রুপ অফ পিপল, committee of experts, choir of singers, jury of peers, family of relatives,
audience of many, board of directors, cast of clowns, company of dancers, crowd of fans, department of human resources, faculty of Penn State, firm of lawyers, gang of bandits, groups of fan, party of two, Senate of the United States, society of people. List of collective nouns for group of animals: flock of ducks, herd of cattle, pack of wolves, colony of ants, brood of chickens, clutch of rabbits, drove of horses, flight of doves, gaggle of geese, herd of elephants, hive of bees, litter of puppies, nest of robins, plague of locusts, school of fish, skein of swans, swarm of wasps, team of vipers. Common collective nouns for group of things: bunch, bundle, clump, pair, set, stack ইত্যাদি collective noun. More collective noun examples: array of magazines, batch of DVDs, bucket of water, bowl of cereal, box of chocolate, bevy of options, bunch of flowers, case of soda, cup of tea, deck of cards, galaxy of stars, gear for camping, harvest of vegetables, packet of salt, pile of garbage, portfolio of investments, pot of stew, string of pearls. Collective noun সিঙ্গুলার এবং প্লুরাল দুভাবেই ব্যবহৃত হতে পারে। যখন কালেক্টিভ নাউনটি একটি সমষ্টির সকল সদস্যকে একসাথে বা একটি একক হিসাবে বোঝায় তখন ওয়ার্ডটি সিঙ্গুলার ফর্ম হয়ে থাকে। আবার একই ওয়ার্ডটি যদি সমষ্টির সকল সদস্যকে আলাদা আলাদাভাবে বোঝায় তখন সেই কালেক্টিভ নাউনটি প্লুরাল ফর্ম হয়ে থাকে। যেমন দ্য কাপল ইটস আউট ওয়ান্স আ মান্থ। এখানে বোঝানো হয়েছে যে কাপলটি দুজনই একসাথে মাসে একবার বাইরে খেতে যায়, তাই এখানে কাপল ওয়ার্ডটি একটি সিঙ্গুলার ওয়ার্ড। চলুন আরেকটি এক্সাম্পল দেখি যেখানে কাপল ওয়ার্ডটি প্লুরাল হিসাবে ব্যবহৃত হবে। দ্য কাপল আর টেকিং সেপারেট কার্স টু ওয়ার্ক টুডে। এখানে আমরা দেখছি যে দুজন আলাদা আলাদাভাবে দুটি গাড়ি নিয়ে তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে, তাই এখানে কাপল ওয়ার্ডটি হবে একটি প্লুরাল ওয়ার্ড। এবার আসি কাউন্টেবল নাউন সম্পর্কে। The title is pretty self-explanatory. Countable nouns are individual people, animal, places or things that we can count. অর্থাৎ যে কমন নাউনটিকে আমরা গণনা করতে পারি সেটি কাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল ডগ, ক্যাট, ম্যান, বটল, coin, spoon, chair, etc. কাউন্টেবল নাউন সিঙ্গল বা প্লুরাল দুটোই হতে পারে, তাই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান বসে এবং প্লুরাল হলে সাম অথবা সেভারাল বসতে পারে। যেমন there's a man knocking at the door। এখানে একজন মানুষের কথা বোঝানো হয়েছে, তাই এখানে ম্যান একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। I have some friends who are studying abroad। এখানে কিছু মানুষের কথা বলা হয়েছে, তাই এখানে ফ্রেন্ডস একটি প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক উল্টোভাবে কিছু নাউনকে আমরা গণনা করতে পারি না, সেগুলো আনকাউন্টেবল অথবা নন কাউন্টেবল অথবা মাস নাউন হিসেবে পরিচিত। যেমন মিউজিক, আর্ট, লাভ, হ্যাপিনেস, অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ফার্নিচার, লাগেজ, রাইস, সুগার, বাটার, ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস, পাওয়ার, মানি, কারেন্সি। আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা সাধারণত সিঙ্গুলার ফর্মে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য নিউজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউর লাগেজ লুকস হ্যাভি। নাউনের আরেকটি টাইপ হলো কম্পাউন্ড নাউন। সহজ ভাষায় যখন দুটি নাউনকে একসাথে জোড়া লাগিয়ে একটি নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন সেটি কম্পাউন্ড নাউন। তিনভাবে আমরা কম্পাউন্ড নাউনকে দেখতে পাই। দ্য ক্লোজড ফর্ম লাইক নোটবুক, firefly, keyboard, etc. The hyphenated form like X-ray, co-pilot, mother-in-law, etc. The open form like post office, history book, mineral water, etc. চলুন সেন্টেন্সে কম্পাউন্ড নাউনের কিছু ব্যবহার দেখি। He looked at his timetable. It was going to be lunchtime.
The basketball match was scheduled in the afternoon. The doctor wanted to take a look at my X-ray report. Noun-এর আরেকটি টাইপ হলো possessive noun. Possessive nouns demonstrate ownership over something else. কোনো একটি বিষয় বা বস্তু কার অধীনে আছে সেটি বোঝাতে আমরা possessive noun ইউজ করি। এই নাউনটিকে ফাইন্ড আউট করা খুবই সহজ, কারণ possessive noun-এর সাথে সব সময় অ্যাপোস্ট্রফি থাকে। Here are some examples. Julie's heart beat faster as the roller coaster started moving. New Zealand's landscape is truly breathtaking. The baby's favorite toy was a squeaky duck. The last type we will discuss is gerund. তাহলে gerund কি? প্রথমে দেখে gerundকে আপনার একটি ভার্বের মতো লাগতে পারে, কিন্তু কখনো কখনো একটি ভার্বের শেষে ing বসে এটি নাউনের মতো কাজ করে। যেমন walking is a good low impact exercise. আমরা জানি walk একটি ভার্ব। ওয়াকের শেষে ing যোগ করে ওয়াকিং ওয়ার্ডটি গঠিত হয়েছে, যেটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে স্লিপ ভার্বটির সাথে ing যোগ করে সেটিকে নাউন হিসেবে ব্যবহার করা যায়। যেমন sleeping too little is just as harmful as sleeping too much. So viewers, আশা করি নাউন নিয়ে একটি প্রাথমিক ধারণা আজ আমরা নিতে পেরেছি। এরপর অনেক খুঁটিনাটি বিষয় থেকে যায়, যা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমাদের পরের ভিডিওগুলোতে। তাই গ্রামার নিয়ে সকল কনফিউশন দূর করতে আমাদের সাথেই থাকুন। And don't forget to subscribe to our YouTube channel and like and share our Facebook and Instagram page. এবং ভিডিওটি যদি কিছুটা উপকারে এসে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।